আসসালামু আলাইকুম। বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা শিক্ষকদের অসম্মানিত করছেন। এই ব্যাপার নিয়ে আসলে অনেকেই অনেক ইমোশনাল ভিডিও, অনেক ধরনের পোস্ট শেয়ার করছেন ইমোশনাল, যে এই ধরনের বাংলাদেশ আপনারা চান নাই, এরকম শিক্ষক অসম্মানিত হবে, এই ধরনের ব্যবস্থা আপনারা চান নাই। কথা হচ্ছে যে এই যে শিক্ষকরা অসম্মানিত হচ্ছে, এর দায়ভার কার? যদি এই দায়ভার শিক্ষার্থীদেরকে নিতে হয়, পাশাপাশি এই দায়ভার শিক্ষককেও নিতে হবে। বাংলাদেশের কতজন শিক্ষক সম্মানের জন্য শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছেন, সেই প্রশ্ন রইল। আর কতজন শিক্ষক সম্মানের চাহিদা থেকে বড় চাহিদা অর্থ, সেই বিষয়টাও আপনার কাছে প্রশ্ন রইল। আপনি যখন আপনার পেশাগত দায়িত্ব থেকে সরে আসবেন, আপনি যখন অর্থ নিগড়ে বন্দী থাকবেন, আপনাকে অসম্মানিত হতে হবেই, সেটাকে আপনার মনে রাখতে হবে। শিক্ষা বাণিজ্য, ভর্তি বাণিজ্য, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাণিজ্য, এই সকল দুর্নীতির পরেও আপনাদেরকে কাছে যখন মনে হবে শিক্ষক সবচেয়ে সম্মানের জায়গায়, সেটা আপনাদের অন্ধত্ব, আপনারা সেটা বুঝতেছেন না। নতুন কারিকুলামের নামে যে প্রহসন সৃষ্টি করেছিল বিগত স্বৈরাচার সরকার, সেই সরকারের চাটুকার শিক্ষকদের অসম্মানিত হওয়ার ক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে না, এটা ভুল, তাহলে এই সরকারকে নামানোও আপনাদের ভুল। মনে রাখতে হবে, যে সকল শিক্ষক বলেছেন ভাই আমারও তো পেট আছে, আমারও তো সন্তান আছে, তাদের কথা চিন্তা করে, চাকরির কথা চিন্তা করে আমি কিছু বলতে পারছি না, তাহলে আপনাদেরকে আমি বলবো, কেন আপনারা সেই সকল খুনি পুলিশদেরকে আপনারা দোষী করছেন? আপনারাও ওই খুনি পুলিশদের থেকে কম অপরাধী নয়। তারা সরাসরি গুলি করে মানুষকে হত্যা করেছে, ছাত্রদের হত্যা করেছে, সেটা আমরা চোখে দেখতে পেরেছি। কিন্তু আপনারা ভিতরে ভিতরে এই চাটুকার সরকারকে এই নতুন কারিকুলামের ব্যাপারে সমর্থন জানিয়ে আপনারাও ভিতরে ভিতরে সন্তানদেরকে হত্যা করেছেন, তাদের মেধা ধ্বংস করেছেন, তাদের শিক্ষা নামের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। তার জন্য আপনারাও সমান অপরাধী। কারণ এটা আমরা দেখতে পাচ্ছি না, তাই আপনাদেরকে আমরা ধরতে পাচ্ছি না। আজকে অসম্মানিত হওয়ার পিছনে সম্পূর্ণরূপে দায়িত্ব শিক্ষার্থীদের, পাশাপাশি শিক্ষকদের। শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্করণের প্রয়োজন। 60,000 শিক্ষক রয়েছে, ভুয়া শিক্ষক। এদেরকে আমরা কী ধরনের সম্মান করবেন আপনারা? এদের নিয়োগ দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা, তারা অবশ্যই কালপিট। তাদেরকে আপনি কি সম্মান করবেন? আজকে আপনারা মায়া কান্না দেখাচ্ছেন, এইটা করে তাদেরকে সেভ করেন না। সংস্কার যেহেতু হচ্ছে, সকল জায়গায় সংস্কার হওয়া উচিত। 60,000 এই ভুয়া শিক্ষক, যারা ভুয়াগিরি করে শিক্ষক হয়েছে, তারা সন্তানদেরকে, আমাদের বাচ্চাদেরকে তারা কি ধরনের শিক্ষা দিবে বুঝতে হবে, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। যারা কোচিং নামে বাণিজ্য করে, যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে নিজেরা পড়াশোনা না করিয়ে নিজেদের কোচিংয়ে ডেকে এনে পড়াশোনা করিয়ে ভালো করাচ্ছে, সেটা আবার তারা বড় গলায় বলে তারা কিসের শিক্ষক? আপনি পড়াতে পারেন, আপনার ব্যক্তিত্ব দেখে, আপনার পড়ানোর ধরন দেখে 5টা 50টা 10টা 20টা শিক্ষার্থী আপনার কাছে আসতে পারে, কিন্তু আপনি কেন ফোর্স করবেন? কেন আপনি ক্লাসিফাইড করবেন ক্লাসের মধ্যে? 30টা বাচ্চার ভিতরে যদি 20টা বাচ্চা ভালো করে আর 10টা বাচ্চা খারাপ করে, সেই 10টা বাচ্চার দায়ভার আপনাকে নিতে হবে। শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্কার দরকার। এই দেশটাকে যদি আপনি সংস্কার করতে চান, সর্বপ্রথম আপনাকে আঘাত আনতে হবে শিক্ষাক্ষেত্রে। আমি সকল শিক্ষকের অসম্মানিত হওয়ার ব্যাপারে সমর্থন করি না। এখানে ভুল ত্রুটি থাকতে পারে, এখানে উদ্দেশ্যপ্রণীতভাবে কিছু শিক্ষককে আঘাত করা হতে পারে, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে অনেক ধরনের অমানুষ আছে যারা শিক্ষক রূপে সমাজে রয়েছে, তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে। শিক্ষার্থীরা তাদের গায়ে হাত তুলতে পারবে না, তাদেরকে বকাঝকা করতে পারবে না, তাদের গালি দিতে পারবে না। তাদের বিপক্ষে সুনির্দিষ্ট অভিযোগ এনে আইনের আওতায় তাদের তুলে দিতে হবে। তাদের যে বাণিজ্য, সেই বাণিজ্য বন্ধ করে দিতে হবে। শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্কার আসুক এবং সকল ধরনের অভিভাবক এবং ইমোশনাল ব্যক্তিবর্গের মধ্যে বিবেক জাগ্রত হোক, সেটার আশ্বাস জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।